চাকসার মূলবর্গ ইসলামী আরাবিয়া মাদ্রাসার দীর্ঘদিনের সফল সভাপতি মরহুম আব্দুল হামিদ হাজারী সাহেব আজকে তিনি ইন্তেকাল করেছেন। বর্তমানে সহসভাপতি হিসাবে আছে। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকবার পড়ো সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা মরহুম হাজারী সাহেবের কবরটাকে আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মাকাম বানায় দেন, আমিন। দোয়া করব। আমাদের মাঝে উপস্থিত আছেন মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মুফতি মারুফ খান জাহিদি। উনি হলেন হাজারী সাহেবের মেয়ের জামাতা। এখন মুফতি সাহেব হুজুরে দু একটি কথা বলবে, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহর রহমতে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আসলে লম্বা চড়া কথা বলা বা বক্তৃতা করার মতো মুড এখন নাই। যিনি মরহুম এই চাকসার মূলবর্গ ইসলামী আরাবিয়া মাদ্রাসার দীর্ঘদিনের সভাপতি ছিলেন হাজী আব্দুল হামিদ হাজারী সাহেব, আমার শ্বশুর আব্বা। আসলে আমি আমার নিজের বাবার মতোই ওনাকে মনে করতাম, আর উনিও ছেলে না, আমাকে মেয়ের জামাই হিসাবে না, নিজের ছেলের মতোই আমারে দেখতেন, সব কিছু খোঁজখবর রাখতেন। তো আজকের এই দিনটাতে আমি খুব বেশি সুখহত ওনাকে হারাই। আমার একটা ছায়া, মাথার উপরের ছায়া হারাই ফেললাম। আমি আসলে আমার শায়েখ আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেবের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, এবং মাদ্রাসার নাজিম সাহেব হুজুর আছেন, মাওলানা আবু সাইম সাহেব হুজুরও আমার অত্যন্ত মহব্বতের মানুষ। ওনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি সকল আসাতিজা কেরাম এবং সকল ছাত্র বন্ধুদের প্রতি আমার অন্তঃস্থল থেকে আমি মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা আমার শ্বশুরের মৃত্যুতে শোকাহত হয়ে অত্যন্ত একটা মূল্যবান দোয়ার ইন্তজাম করেছেন, কোরআন খানি করেছেন, কোরআন খতম করেছেন। এটা আমি মনে করি আমার শ্বশুরের জীবন ধন্য। এমন একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার মোতামিম সাহেব, নাজিম সাহেব সহ সকল শিক্ষক এবং ছাত্রদের সম্মিলিতভাবে আন্তরিক একটা দোয়ার ইন্তজাম হওয়া। এখনো তো উনি কবরস্থ হন নাই, মাটির উপরে আছেন। এই অবস্থাতে আপনারা এরকম সুন্দর একটা আয়োজন করছেন, আমি আন্তরিকভাবে খুশি হয়েছি এবং আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আপনাদের জন্য, সকলের জন্য, এই মাদ্রাসার জন্য সবসময় যেমন নেক দোয়া করেই যাব সবসময় ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া তো আপনারা করতেছেন, তারপরেও আমি ওনার সন্তান তুল্য জামাতা হিসাবে আপনাদের সকলের কাছে একটা আরজ আবার করব। আমার শ্বশুর হাজী আব্দুল হামিদ হাজারী মিয়ার মাগফিরাতের জন্য আপনারা সবসময় দোয়া করবেন। আজকে আপনাদের কাছেই হয়তো নিঃসাহিত হবেন। সবসময় এই এলাকার আসলে মধ্যেখানের ভাগ্য ভালো, আর সে ভাগ্যবানদের একজন আমার শ্বশুর। আপনাদের মাদ্রাসার কাছেই উনি চিরসাহিত হবেন, সবসময় কোরআনের আওয়াজ শুনবেন, হাদিসের চর্চা, শব্দগুলো ওনার কবরে যাবে ইনশাআল্লাহ। এমনিতেই উনি ভালো থাকবেন, অন্যান্য কবরবাসীরাও ভালো থাকবেন, এমনটাই আমরা আশাবাদী। তো আপনাদের সকলের কাছে, সকল আসাতিজা কেরামের কাছে এবং ছাত্র ভাইদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করেন এবং ওনার যে নেক কাজগুলো আছে
এবং কাজগুলোকে আল্লাহ তাআলা